पूर्वी खबर। भारतीय जनता पार्टी की तरफ से आसनसोल के शीतला इलाके में स्थित भाजपा के जिला कार्यालय में एक संवाददाता सम्मेलन आयोजित किया गया। भाजपा जिला अध्यक्ष बाप्पा चैटर्जी, आसनसोल नगर निगम के नेता प्रतिपक्ष चैताली तिवारी, भाजपा पार्षद इंद्रानी आचार्य आदि पत्रकारों को संबोधित करते हुए कहा, জনসাধারণের স্বার্থে জনসাধারণের উপকারের জন্য এই কর্পোরেশন, কিন্তু আমার মনে হয় এই যে এএমসি যে বোর্ডটা লাগানো আছে না, এটা খুলে এরা উচিত এদের এআইআই নামকরণ করা, আসানসোল ইললিগাল ইনস্টিটিউশন। এরা যেভাবে দুর্নীতি চালিয়ে চলেছে, আগামী দিনেও আমরা গত বছরেও গত যে সেশনটা ছিল, যখন বোর্ড ছিল, আমি তো গত বোর্ডেরও মেম্বার ছিলাম, কাউন্সিলর ছিলাম, তখন আমরা আসানসোলের যে উন্নতি দেখেছি, এখন কিন্তু তার গুণাক্ষরেও মানে ছুঁচের মতনও তার কোনো উন্নতি হয় না। কারণ টেবিলের ওপরে না যা চিঠি সই টই করা হয় বা যা কিছুই লেনাদেনা হয় সব টেবিলের নিচে হয়। অতএব আসানসোলের জনগণের উপকারের জন্য নয়, আসানসোলের জনগণের অপকারের জন্য ওরা বসে আছে। यहाँ पर भाजपा नेताओं ने बताया कि आगामी 28 दिसंबर को आसनसोल नगर निगम के तमाम भ्रष्टाचार और नगर निगम क्षेत्र के लोगों को नागरिक सुविधाओं से वंचित रखने के खिलाफ भाजपा की तरफ से विरोध प्रदर्शन किया जाएगा। भाजपा नेता और जिला अध्यक्ष बाप्पा चैटर्जी ने कहा कि আজকে বিশেষভাবে এই প্রেস কনফারেন্সকে ডাকা হয়েছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী যে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলোকে সুচারুরূপে পরিচালিত করার জন্য। আমরা জানি ইতিমধ্যেই যে আমাদের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন পর্যায়ে আমরা মানুষের যে দাবি দাবা আছে সেগুলোকে রাস্তায় তুলে ধরেছি। আমরা ইলেকট্রিকের চরম মূল্য বৃদ্ধি, দুর্নীতি সেই বিষয়টা তুলে ধরেছি। এর আগে কর্পোরেশনের দুর্নীতি সেটাকে আমরা তুলে ধরেছি এবং একের পর এক হোর্ডিং নিয়ে, জল নিয়ে, রাস্তা সংস্কার নিয়ে এবং ইলেকট্রিসিটি সাপ্লাই নিয়ে, তার সাথে সাথে মানুষের সাথে যে দ্বিচারিতা করা হচ্ছে, অর্থাৎ কর্পোরেশনের মাধ্যমে একদম আইডেন্টিফাই করা হচ্ছে তোরা বিজেপি করিস, তোদেরকে এই কাজটা করতে দেবো। এবং কতটা নিম্নমানের চিন্তাধারা যে আমাদের বিরোধী দলনেত্রী যিনি আছেন কর্পোরেশনে, তার একটা রুম প্রাপ্য, সেই রুমটা পর্যন্ত এখন অবধি মাননীয় মেয়র, মাননীয় যিনি চেয়ারম্যান আছেন তারা অ্যালট করতে পারেন। এটা দুঃখের বিষয়, লজ্জার বিষয়। আপনাদেরই সাথে লড়াই দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর, লিডার অফ অপোজিশন আছেন আমাদের, ওনাকে আমরা স্বীকৃতি দিয়েছি এবং ওনার যে রুম একটা অ্যালট এর আগেও ছিল, তখনও লিডার অফ অপোজিশনের রুম অ্যালট ছিল, যিনি কর্পোরেশনে যেতেন, আমাদের লোকজন যারা ছিলেন কর্পোরেশন সবাই সুবিধা অসুবিধার জন্য পৌঁছাতেন, তার যে রুম অ্যালট করা সেটা অবধি আপনারা করেননি। অর্থাৎ আগামী দিন শুধু সেটা আন্দোলনের মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে এটা যে আজকে কর্পোরেশনে যারা বড় চেয়ারম্যান আছেন বা চেয়ারম্যান আছেন বা কাউন্সিলর যারা আছেন, তারা যে দুর্নীতি করে যাচ্ছেন, একের পর এক দুর্নীতি ধরা পড়ছে। কুলটিতে রেশনের দুর্নীতি, রেশন ডিলার ছিলেন কাউন্সিলর একজন, তার ওখানে কি হলো ইনভেস্টিগেশন সেটার ডিটেল পাওয়া গেল না। 72 লক্ষ টাকা, 72 কোটি টাকার একটা অ্যামাউন্ট ছিল, 87 লাখসের, সেই অ্যামাউন্টের যে দুর্নীতি হয়েছিল তার একটা সিঙ্গেল এফআইআর হলো না, তার তদন্ত হলো না। এবং যে নিয়োগ হয়েছে কর্পোরেশনে তাতে যে দুর্নীতি হয়েছে, এই রিসেন্টলি হোর্ডিং নিয়ে যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি, মাননীয় আমাদের যিনি রাজ্য নেতা আছেন জিতেন্দ্র তিওয়ারিজি, উনি আসানসোলকে সিটি অফ ব্রাদারহুড নামকরণ করেছেন, নামকরণ নিয়ে দুর্নীতি করেছেন এখানে। মানে এই যে দ্বিচারিতার রাজনীতি, পুরো বৈষম্য তৈরি করার যে একটা পরিকল্পনা মাফিক কার্যকলাপ চলছে, তার প্রতিবাদে আমাদের আগামী 28 তারিখ কর্পোরেশনের সামনে অবস্থান বিক্ষোভ আছে। ওখানে আমাদের কাউন্সিলর সহ সর্বস্তরের যারা কার্যকর্তা আছেন, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, আমাদের যে 7টি মূল মোর্চা আছেন, মাইনরিটি মোর্চা, প্রত্যেকে আমরা ওখানে উপস্থিত থেকে সেদিনকে কর্পোরেশনকে একটা বার্তা দিতে চাই যে এই যে জলের দুর্নীতি, কলের দুর্নীতি, রাস্তার দুর্নীতি এবং নদীর ধারের পাশের জায়গাকে ইললিগাল প্লটিং করে নিচ্ছেন, আর তার সম্বন্ধে কর্পোরেশনের কোনো পদক্ষেপ নেই। এখানে কর্পোরেশনের মেয়রকে দেখা যাচ্ছে রাস্তায় নেমে উনি একদল নামছেন, নেমে বলছেন হকার উচ্ছেদ করব, আরেক দল নেমে বলছেন হকারদের স্বার্থে আমাদের দাঁড়াতে হবে। কি করবেন আসানসোলবাসীকে, তারা কি দিতে চান তার কোনো মাস্টার প্ল্যান এখনো অবধি তারা তৈরি করতে পারেনি। পার্কিং প্লাজাকে বলছেন শপিং কমপ্লেক্স নেব এবং
তৃণমূলের যে পার্টি অফিসগুলো দখল করে রাস্তার উপর তৈরি করা হয়েছে সেই বিষয়গুলো উচ্ছেদ কবে করবে? তৃণমূলের তরফ থেকে যে বিভিন্ন এলাকা জুড়ে পার্টি অফিস তৈরি করেছেন, দখলদারি রেখেছেন যেসব জায়গা, সেগুলোর উচ্ছেদ কবে করবে? এই প্রশ্নগুলো আমরা আগামী দিন মাননীয় মেয়রকে, মাননীয় চেয়ারম্যানকে আমরা রাখতে চলেছি। আমাদের যারা কাউন্সিলর আছেন তারা থাকবেন সেদিনকে, তারা এই প্রশ্নগুলো, যেহেতু তাদেরকে প্রশ্ন রাখার জায়গাটুকু দেওয়া হয় না, বাক স্বাধীনতার বড় বড় কথা বলা হয়, কিন্তু আসানসোল কর্পোরেশনের মধ্যে আমাদের কাউন্সিলরদেরকে বাক স্বাধীনতা দেওয়া হয় না, যাতে তারা এই প্রশ্নগুলো তুলে ধরতে পারবেন, সাধারণ মানুষের জন্য আওয়াজ তুলে ধরতে পারবেন। তাই তার প্রতিবাদে এই অবস্থান হবে এবং আগামী দিন তাতে যদি কাজ না হয় তাহলে এর পরের বৃহত্তর আন্দোলন এবং সেই আন্দোলন চোখে পড়ার মতো আন্দোলন আমরা গড়ে তুলব, সেটাও আমরা আগাম বার্তা দিয়ে রাখলাম। তাই নিবেদন করব এই কর্পোরেশনকে, যদিও আপনারা ইলেক্টেড নন, কারণ কি আপনারা ভোট লুট করে দখল করেছেন কর্পোরেশনকে, সুতরাং এই লুটেরা কর্পোরেশনের যারা বসে আছেন তাদেরকে বলবো যে আপনারা এখনো এসি রুম থেকে নিচে নেমে সাধারণ মানুষের আওয়াজ শুনুন। শীতকালেও জলের কষ্ট পাচ্ছে, গরমকালে তো পাচ্ছিল, শীতকালেও জলের কষ্ট পাচ্ছে। এই সমস্যাগুলো নিয়ে একবার বিবেচনা করুন, না করলে যে জনতার ভোট আপনারা লুট করেছেন 24, 26 এবং নেক্সট কর্পোরেশন, আপনারা তো আর আপনাদের মানে নিশ্চিহ্ন, এখানকার আসানসোলের আম জনতা সাধারণ মানুষই করেছে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। हर खबर के लिए हर पल देखते रहे पूर्वी खबर। खास रिपोर्ट आसनसोल से। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।